গরমকালে আলুর দম, শীতকালে আলুর দম, তাহলে শীতকালে আলুর দমের মধ্যে এত টেস্ট হয় কেন? কারণ কি, বাজারে তখন নতুন নতুন আলু ওঠে, আর সেই ছোট ছোট নতুন নতুন আলুগুলোকে কিনে এনে তার মধ্যে একটু কড়াইশুঁটি আর একটু ধনেপাতা দিয়ে রান্না করলে আর সমস্ত উপকরণ যদি ঠিকঠাক করে দেওয়া যায়, তাহলে সেই আলুর দমটা যে কোনো রেস্টুরেন্ট বা বিয়েবাড়িকে কিন্তু হার মানায়। হ্যাঁ বন্ধুরা, বাড়ির রান্নাই হার মানিয়ে দেবে। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চয় দাস আপনাদের সকলকে সঞ্চয় কুকিং টিপস চ্যানেলে স্বাগত জানাই। তো সবার প্রথমে ছোট আলুর দম বানানোর জন্য কড়ার মধ্যে তেল দিয়ে 1/2 টেবিল স্পুন মতো চিনি, 2খানা শুকনো লঙ্কা, 3টে তেজপাতা আর 1/2 টেবিল স্পুন জিরে দিয়ে কেটে রাখা 4টে ছোটো সাইজের পেঁয়াজকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমরা নাড়াচাড়া করব। পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে আমরা ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা উভয়কে একসঙ্গে পেস্ট করে নেবো। এতক্ষণে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, একটা টমেটোকে কেটে আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো এবং সমস্ত মশলাকে ভালো করে কষিয়ে নেবো। এখানে কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতেই থাকবে। 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচের 3 ভাগের 2 ভাগ সাদা জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো আপনারা যে যেমন ঝাল খান সেরকম দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবেন। চামচ মতো দইকে আমি মিক্সিতে একবার ভালো করে ঘুরিয়ে নিয়েছি, সেই দইটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা যখন দই দেবেন তখন কিন্তু ফ্লেমটাকে কমিয়ে দেবেন এবং কন্টিনিউয়াসলি খুন্তি দিয়ে নাড়াবেন, তা না হলে কিন্তু ফেটে যায়। এবার আমি ছোটো বাটির 1/2 বাটি মতো কড়াইশুঁটি আমি এখানে দিয়ে দিয়েছি মশলার মধ্যে। এবার আমি উভয়কে একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলা কষার সময় যদি কড়াইশুঁটিটা দিয়ে দেন, তাহলে মশলাটা কষতে কষতে কড়াইশুঁটিগুলো সেদ্ধ হয়ে 5 মিনিট মতো ঢাকা বন্ধ ছিল। ঢাকনা খুলে যখন দেখছি যে মশলা থেকে তেল ছেড়েছে, তার মানে মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এবার ধাপে যাব। তো সেদ্ধ করে রাখা যে আলুটা ছিল, সেই আলুটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো এবং একসাথে মশলার সাথে আলুটাকে কষবো। সাবধানে কষতে হবে, কারণ কি আলুগুলো কিন্তু সেদ্ধ করা, বেশি তাড়াতাড়ি কষলে কিন্তু আলুগুলো ভেঙে যাবে। এখানে কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতেই থাকবে। আর আপনারা আজকে ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তারপর এখানে বেশ কিছুক্ষণ কষা হয়ে গেলে গরম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। কড়ার আশেপাশে যে মশলাগুলো লেগেছিলো সেগুলোকে এক সাইডে করে নিতে হবে। আর তারপর আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী তার থেকে একটু বেশি জল দেবেন, দিয়ে ভালো করে ফোটাবেন। যখন দেখবেন যে ভালো করে ফুটে গেছে, সামান্য পরিমাণে চিনি এবং কেটে রাখা ধনেপাতাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু রেডি হয়ে যাবে ছোট আলুর দম কড়াইশুঁটি এবং ধনেপাতা দিয়ে। সকলের কাছে আমার একটি অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটি লাইক করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে ভিডিও লিঙ্কটি শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব না করা থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থাকবেন। এই চ্যানেলেরই অন্যান্য ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য স্ক্রিনে আসা বাদিক অথবা ডান দিকের বক্সটিতে এক্ষুনি ক্লিক করুন এবং দেখে নিন। ধন্যবাদ।